হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মানিটিজ মানিটিজ বাংলা। এই চ্যানেলটিতে শেয়ার বাজারকে সহজভাবে বোঝানোর জন্যই খোলা এবং এই মার্কেট থেকে কীভাবে পয়সা ইনকাম করতে হয় তার পদ্ধতি কিছু এখানে শেখানো হয়। তো তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আমার চ্যানেলটিকে সবার সঙ্গে শেয়ার করে নাও। আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। সেই ভিডিওটা হলো যে যখন আমরা কোনো চার্ট খুলি, চার্ট ধরো পুরো ব্ল্যাঙ্ক, কোনো রকম কোনো ইন্ডিকেটার লাগানো নেই, কোনো কিছু লাগানো নেই, প্লেন একটা চার্ট। সেই চার্টটার প্রথমে আমরা কি কি দেখব বা সেই চার্টটাতে বা সেই স্টকটাতে এন্ট্রি নেওয়ার আগে আমাদের কি কি দেখা উচিত, আজকে তোমাদের সঙ্গে 6টা স্টেপ নিয়ে আলোচনা করব। সেই 6টা স্টেপ যদি তোমরা ফলো করতে পারো তাহলে একটা চার্টকে খুব সহজেই বুঝতে পেরে যাবে যে আমার অ্যাকচুয়ালি কি দেখা উচিত। তাহলে আজকের বিষয় হলো 6 স্টেপ টু অ্যানালিসিস এ চার্ট, অর্থাৎ 6টা স্টেপ আমরা ফলো করব একটা চার্টকে অ্যানালিসিস করার জন্য। সেই জন্য প্রথমে আমাদেরকে কি জানতে হবে বা কি দেখতে হবে, সেটা হচ্ছে যে একটা যখন আমরা কোনো মোটামুটি একটা মার্কেটে সাধারণত স্টক যখন দেখি, সেই স্টকের মোটামুটি 3 রকমের ট্রেন্ড হয়। ওকে, 3 রকমের ট্রেন্ড আমরা মার্কেটে দেখতে পাই। সেটা কি? এক হচ্ছে আপ ট্রেন্ড, 2 হচ্ছে ডাউন ট্রেন্ড, আর 3 হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। ক্লিয়ার? আপ ট্রেন্ডে যখন কোনো স্টক থাকবে, অর্থাৎ আপ ট্রেন্ডে থাকা কোনো স্টক বা আপ ট্রেন্ডে থাকা কোনো চার্ট আমরা কাকে বলবো? ওকে, হায়ার হাই আর লোয়ার আর হায়ার লো, ঠিক আছে, বা লোয়ার লো, সরি, হায়ার হাই আর লোয়ার লো, অর্থাৎ নতুন নতুন হাই করবে আর লো যেটা করবে সেটা মানে আগের লো এর থেকে কম লো করবে, আগের লো এর থেকে কম লো করবে, সেটাই হচ্ছে লোয়ার লো। ক্লিয়ার? যখন এটা আমরা কোনো আপ ট্রেন্ডের স্টক দেখবো তখন এটা সবসময় এই জিনিসটাই হবে। দ্বিতীয়ত আমরা আরেকটা কি বিষয় দেখবো, সেটা হচ্ছে সেই ট্রেন্ড যে আপ ট্রেন্ড যাচ্ছে, আপ ট্রেন্ডটা দেখবে যেন আস্তে আস্তে ছোট্ট একটা সিঁড়ির মতো টুক 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 করে ওপর দিকে উঠছে। এরকম একটা ট্রেন্ডে থাকবে সবসময় আপ ট্রেন্ডে থাকা স্টক। আর ডাউন ট্রেন্ডে থাকা স্টক কি হবে? ডাউন ট্রেন্ডে থাকা স্টকও সেম টুক 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 করে আস্তে 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 ধাপে 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 নিচের দিকে নামছে। ক্লিয়ার? আর সাইডওয়েজ ট্রেন্ডে কি হবে? সাইডওয়েজ ট্রেন্ড কোথাও যাবে না, একই জায়গায় মধ্যে ঘোরাফেরা করবে। যেমন কোনো বলকে যদি একটা বাক্সের মধ্যে ছুঁড়ে দেওয়া হয়, সেই বাক্সের মধ্যে বলটা যেমন বাক্সের গায়ে ওপর একবার নিচে লেগে পিং পং বলের মতো টুকটুক ঠিকে ঠিকে তলার দিকে পড়ে যায়, সেম জিনিসটা হয় হচ্ছে তোমার সাইডওয়েজ ট্রেন্ডে। তো আমরা যখন কোনো স্টক বাছবো বা আমরা যখন কোনো স্টক দেখবো তখন আমাদের সবার প্রথম মাথায় রাখতে হবে যে স্টকটা আপ ট্রেন্ডে থাকলে আমরা বাই করব, ডাউন ট্রেন্ডে থাকলে আমরা সেল করব, আর সাইডওয়েজ ট্রেন্ডে থাকলে আমরা কিচ্ছু করব না। ক্লিয়ার? আর সাইডওয়েজ ট্রেন্ডে যখন থাকবে তখন আমরা কিচ্ছু করব না। এটা জানা আমাদের। সাইডওয়েজ ট্রেন্ডে অনেকে করে, মানে করা বল যখন করব না বলতে কি, যখন তুমি ধরো প্রফেশনাল হয়ে যাবে বা চার্ট সম্বন্ধে অনেক ভালো জানতে শিখে যাবে তখন অনেকে করে ওই একটা এরিয়ার মধ্যে ঘুরছে, যখন আপারে থাকবে তখন সেল করে দেবো, আর যখন একদম লোয়ার ট্রেন্ডে থাকবে তখন বাই করে নেবো। ওই গ্যাপটার মধ্যে আমরা কাজ করব। যাক, ওটা নিয়ে মাথা ঘামিয়ে এখন লাভ নেই। একদম তোমাদের বিগিনার যারা তাদের জন্য বলছি। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, যে আপ ট্রেন্ড স্টক দেখবো, আপ ট্রেন্ড স্টকেতে বাই করব, ডাউন ট্রেন্ড স্টকেতে আমরা সেল করব। আর তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে যে সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে আমরা কিচ্ছু করব না। এটা যেন আমাদের সবসময় মাথায় থাকে। তাহলে প্রথম আমাদের যেটা মেন জিনিস হবে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। ফার্স্ট বিষয় কি হলো? আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, এই দুটো এর মধ্যেই আমরা কাজ করব। এই দুটো চার্ট প্যাটার্ন আর একটা সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে আমরা কাজ করব না। গোটা মার্কেটে তুমি যে চার্টই খোলো না কেন, সেই চার্টেতে তুমি যে কোনো এই তিনটে যে ট্রেন্ড বললাম, এই তিনটে ট্রেন্ড ছাড়া আর কোনো রকম ট্রেন্ড তুমি ওখানে দেখতে পাবে না। একদম কমন বিষয়, মানে এই তিনটা। আমার আর চতুর্থ নম্বর ট্রেন্ড আমার কিছু জানা নেই, যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে বলো। মানে আজ পর্যন্ত আমি জীবনে এছাড়া এই 3 রকম ট্রেন্ড ছাড়া আমি কোনো ট্রেন্ড দেখিনি। আপ আপ ট্রেন্ড টুকটুক আস্তে 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 উপর দিকে যাচ্ছে, ডাউন ট্রেন্ড মানে আস্তে 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 নিচের দিকে নামছে। আর দেখো একটু মানে
মানে লোয়ার লোয়ার এই হায়ার লো আর আর লোয়ার হাই, হায়ার লো লোয়ার হাই, হায়ার লো লোয়ার হাই, এই করে 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 নিচের দিকে নামবে। যখন কোনো স্টক ডাউন ট্রেন্ডে থাকবে তখন আমরা বাই করব, যখন কোনো স্টক আপ ট্রেন্ডে থাকবে তখন আমরা যখন তারা ডাউন ট্রেন্ডে থাকবে তখন আমরা সেল করব, আর যখন আপ ট্রেন্ডে থাকবে তখন আমরা বাই করব। আর সাইড ওয়েজ ট্রেন্ডে যখন থাকবে কোনো স্টক তখন আমরা কোনোভাবে কিছু করব না বা সেই স্টকেতে আমরা ঢুকবো না। তাহলে আমরা ট্রেন্ড ফলো করব দুটো, সেটা হচ্ছে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। এই দুটো ট্রেন্ড আমরা কিন্তু ফার্স্ট অফ অল ফলো করব। তাহলে হয়ে গেল একটা জিনিস বুঝতে পারলে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে যেটা যেটা মানে মেন বলার বিষয়, সেটা হচ্ছে যে মানে ট্রেন্ড তো আমরা দেখে নিলাম যে আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে সাইডওয়েজ ট্রেন্ডে আছে। যদি এই বিষয়টা তোমরা না বুঝতে পারো বা এই বিষয়টা যদি না বা কোন ট্রেন্ডে আছে যদি না ধরতে পারো, একদম খুব ইজি ধরতে পেরে যাবে। সেটা হচ্ছে যে বাড়িতে যদি কোনো বাচ্চা ছেলে থাকে, তাকে ডাকবে, ডেকে বলবে বাবু বলতো এই লাইনটা কোন দিকে যাচ্ছে। সে যদি বলে বাবা ওপর দিকে যাচ্ছে, তাহলে জানবে আপ ট্রেন্ডে আছে। যদি বলে বাবা নিচের দিকে যাচ্ছে, তাহলে জানবে সেটা ডাউন ট্রেন্ডে আছে। আর যদি বলে বাবা লাইনটা কোথাও যায় না, তাহলে জানবে ওটা সাইড ওয়েজ ট্রেন্ডে আছে। একদম এতটাই সরল বিষয়, এতটাই সরল জিনিস এটা, ঠিক আছে? তো আশা করেছি এবার বুঝতে পেরেছো তোমরা। এবার সেকেন্ড অফ অল আমরা কি দেখবো, স্ট্রেঞ্জ অফ ট্রেন্ড। অর্থাৎ যে ট্রেন্ডে আছে স্টকটা, সেই স্টকটা ট্রেন্ড মানে কিরকম আছে, অর্থাৎ স্ট্রেঞ্জ কতটা আছে, সে কিভাবে যাচ্ছে বা তার যাওয়ার গতিটাই কি আছে, আর সে কিভাবে, যেমন আমি যখন কোনো স্টক আপ ট্রেন্ডে থাকবে তার ট্রেন্ডটা যেন একদম পারফেক্ট এরকম থাকে, এরকম চার্ট সব থেকে বেটার চার্ট, আস্তে 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 ওপর দিকে যাচ্ছে, ঠিক আছে? আর এরকম চার্টেতে আমরা কাজ করব না যেটা অনেক বেশি ভয়াটিলিটি থাকে, ক্লিয়ার? সাপের মতো এরম 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 করে গেছে, ওরকম ওরকম চার্ট আমরা বাতিল দিয়ে দেবো। কারণ মানে মার্কেটে শুধু যে ওরকম একটাই স্টক আছে বা ওই স্টক নিয়ে কাজ করতে হবে তা তো নয়। ওই স্টকটা বাদ দিয়েও অনেক স্টক আছে, সেই স্টকেতে আমরা চলে যাবো। যার চার্ট দেখবো এরকম সাপের মতো এরম করে করে যাচ্ছে, সেই স্টকটা চার্ট থেকে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে? বা সেই রকম চার্টের স্টকেতে আমরা কাজ করব না, ক্লিয়ার? তাহলে আশা করছি বুঝতে পেরেছো। তাহলে মানে স্টেঞ্জ কিরকম, স্টেঞ্জ হচ্ছে যে সে মানে কিভাবে তার ট্রেনটাকে নিচ্ছে, ক্লিয়ার? সে কতটা স্ট্রংলি তার ওপর দিকে ট্রেন্ড আছে সেটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে বা বুঝতে হবে, ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো। এবার মানে 3 নম্বর কিসে আসবো আমরা, সেটা হচ্ছে মুভমেন্টাম অফ ট্রেন্ড, ক্লিয়ার? অর্থাৎ স্টকের মুভমেন্টাম আমাদেরকে বুঝতে হবে, ওর তার মুভমেন্টামটা কি আছে। ধরো তোমাদের যখন যখন বলছি যে কোনো কোনো তোমরা কোনো একটা ট্রেন্ড দেখবে, সেই ট্রেন্ডটার মুভমেন্টামটা তোমাকে কিন্তু সব সময় বুঝতে হবে। সেটা কি রকম, সেটা হচ্ছে দেখো এইখানে যখন আমি এখানে যে কয়েকটা লাইন টেনে দিয়েছি, তুমি যদি এখানে কাউকে জিজ্ঞাসা করো এই লাইনগুলো কোন দিকে যাচ্ছে, সবাই বলবে এটা আপ ট্রেন্ডেই আছে, অর্থাৎ ওপর দিকেই আছে, মুভমেন্টাম এর ওপর দিকে আপ ট্রেন্ডেই আছে। কিন্তু এই আপ ট্রেন্ড গুলোর মধ্যেই কয়েকটা ট্রেন্ড যেখানে বুঝতে পারবে, যেটা হচ্ছে দেখো অ্যাডভান্স অ্যাডভান্স আপ ট্রেন্ড, মানে একদম সরাসরি ওপর দিকে উঠে আছে। তারপরেরটা দেখো একটু হালকা এ করে যাচ্ছে, তারপরেরটা হালকা আরেকটু গ্র্যাব নিয়েছে, তারপরে আর একটা দেখো খুব আস্তে আস্তে স্লোলি যাচ্ছে। এই স্টকগুলোর মধ্যে তুমি ফলো করো একটা স্টক, মানে মার্কেটের যে স্টকটা তুমি ধরো ফলো করছো বা যে স্টকটা তুমি বাই করতে চলেছো, সেই বা যে স্টকটা তুমি বেচে বের করেছো যে এই স্টকটাতে আমি বাই করব, সেই স্টকটা তুমি যখন খুললে তার যদি ট্রেন্ডটা দেখো বা মুভমেন্টামটা তোমাকে বাঁচতে হবে বা মুভমেন্টটা খুঁজতে হবে। এরকমও ট্রেন্ড আছে যে মুভমেন্টাম তোমাকে বছরে প্রায় 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 60-80% রিটার্ন দিয়ে দেবে। এরকমও ট্রেন্ড আছে যে তোমাকে বছরে 20% রিটার্ন দেবে। সো আমাকে বুঝতে হবে যে ট্রেন্ডটা আমরা বা মুভমেন্টামটা আমরা কোন ধরনের বাঁচতে চাইছি, বা আমার কোন ধরনের মুভমেন্টাম আমার দরকার, বা কোন ধরনের মুভমেন্টামে আমি থাকবো। আমার বছরে 20% হলে হয়ে যাবে, না আমার বছরে 40% 60% লাগবে, ঠিক আছে? তাহলে সেরকম মুভমেন্টাম দেখে স্টক আমাদেরকে কিন্তু ক্যাচ করতে হবে। দেখো এতগুলো যে কথা বললাম, এই সব কথা বলার কারণ কিন্তু এগুলো কিন্তু ইন্টারডে বা দু একদিন ট্রেডে বা মানে বিটিএসটি এসটিবিটি এইসবের জন্য কিন্তু নয়, এগুলো মোটামুটি একটা সুইং ট্রেডিং এর জন্য আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। সুইং ট্রেডিং মানে 1 মাস 2 মাস 3 মাস এরকম হোল্ড করে নিয়ে যে কাজগুলো করা হয়, তার সেই বিষয়ের মানে চার্ট আমরা ফলো করব কি করে, সেইগুলো কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে বুঝতে পারলে মুভমেন্টাম জিনিসটা কি, যে মুভমেন্টাম আমাদেরকে ওর মধ্যে বেছে বের করতে হবে যে স্টকটার মুভমেন্টাম কি আছে, অর্থাৎ
ও কোন ধরনের মোমেন্টামে আছে। যে মোমেন্টাম আমার পছন্দ হবে আমি সেরকম চার্ট প্যাটার্নের ওপরে আমি কাজ করব। ক্লিয়ার? বোঝা গেল? আমাদের তারপরে আমরা কি দেখবো সেটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কি জিনিসটা হবে? সেই জিনিসটা হবে, দেখো যখন তুমি একটা চার্ট দেখছো সেই চার্টের রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমাকে বুঝতে হবে আমি যে স্টকটা যে জায়গাটায় আমি এন্ট্রি নিতে যাচ্ছি, ঠিক আছে, সেখান থেকে তার রেজিস্ট্যান্সটা কোথায়। অর্থাৎ স্টকটা যদি আমি ধর এই জায়গায় বাই করি, নর্মালি যদি আমরা একটা রেজিস্ট্যান্স লাইন টানি তাহলে এই জায়গায় তার রেজিস্ট্যান্সটা হবে, তাই তো? এই জায়গায় তার একটা রেজিস্ট্যান্স আসবে। কিন্তু আমি যদি স্টকটার এই জায়গাটায় বাই করি আর তার রেজিস্ট্যান্স যদি এরকম কাছাকাছি হয় তাহলে কিন্তু আমি বাই করব না। ক্লিয়ার? বা আমি ওইদিকে যাব না, ওটা আমার মানে যাওয়াটা আমার বুদ্ধিমানের কাজ হবে না। তার রিস্ক রিওয়ার্ড রেশিওটা কি জায়গায় হয়ে যাচ্ছে, আমার প্রফিট পাওয়ার চান্স এতটুকু আর লস হওয়ার চান্স কিন্তু এতটা। অন্তত 3:1 তোমাকে থাকতেই হবে। 3:1 না থাকলে কিন্তু চাপিয়ে আছে। অর্থাৎ 1 টাকা গেলে যেন আমার 3 টাকা আসে, তবেই আমি সেরকম ট্রেন্ডে যাব। আমি চেষ্টা করব মোটামুটি তার সাপোর্টের কাছাকাছি স্টককে বাই করতে এবং রেজিস্ট্যান্সের কাছাকাছি স্টকটাকে ছাড়তে। এইটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ রিস্ক রিওয়ার্ড রেশিও যেন আমার সবসময় হাই থাকে। আমার যদি মানে মনে করি আমার আমার যদি 10 টাকা 100 টাকা দেওয়ার বাজারকে ক্ষমতা থাকে, তাহলে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে অতি অবশ্যই সেখান থেকে 400-500 টাকা বা 600 টাকা যেন আমার সেখান থেকে ইনকামটা অতি অবশ্যই আসে। না হলে আমি ওরকম কোনো ট্রেন্ডে ঢুকবো না বা ওই রকম ধরনের স্টকে আমি বাই করব না বা এন্ট্রি নেবো না। আরো অন্য স্টক আছে, সেই অন্য স্টক দেখবো। বোঝা গেল? তাহলে মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে আমাকে কাজ করতে হবে। আমি সাপোর্টের কাছাকাছি স্টক বাই করব আর রেজিস্ট্যান্সের কাছাকাছি স্টকে আমি সেল করব। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময়। এটা যেন তোমাদের সবসময় মাথায় থাকে, এটা এটা কিন্তু বুঝবে। ঠিক আছে? তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও আশা করছি বুঝতে পেরেছো যে রিস্ক রিওয়ার্ড রেশিও জিনিসটা কি। মানে রিস্ক আমার কম থাকবে এবং রিওয়ার্ড যেন আমি সেখানে অনেক বেশি পাই, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা কি, রিলেটিভ স্ট্রেঞ্জ। রিলেটিভ স্ট্রেঞ্জ বলতে আমি এখানে কি বলতে চেয়েছি বা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে দেখো যখন তুমি কোনো স্টক ধরো সব কিছু আমার বাঁচা হয়ে গেল, আমি ট্রেন্ডে দেখলাম ট্রেন্ড ওকে আছে, আপ ট্রেন্ডে আছে, আমি বেছে নিলাম, এর মুভমেন্ট মানে এর স্ট্রেঞ্জও ভালো আছে, স্টকটার ভালো স্ট্রেন্ডে আছে, মুভমেন্টটাও এর ঠিকঠাক আছে, রিস্ক রিওয়ার্ড রেশিও ঠিকঠাক আছে, এগুলো বেছে ফেললাম। কিন্তু রিলেটিভলি স্ট্রেঞ্জ তার কতটা আছে এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। রিলেটিভলি স্ট্রেঞ্জ মানে কি বলছি, ধরো যে স্টকই তুমি বাই করো না কেন বা যে স্টকই তুমি লক্ষ্য করো না কেন সেটা একটা না একটা কোনো না কোনো সেক্টরের মধ্যে পড়ছে। তা সেই সেক্টরের মধ্যে সেই স্টকটা এমন কোনো স্টক নয় তো যে তার সেক্টরটা যখন ছুটছে বা সেক্টরটা যখন কাজ করছে সেই সেক্টরের অন্যান্য স্টক তোমার সারাদিনে যদি মানে 7%, 5%, 6% বাড়ছে আর সেই স্টকটা বাড়ছে 1% কি 2%, তাহলে রিলেটিভলি কিন্তু ওই স্ট্রেঞ্জ কিন্তু তার দেখতে গেলে তার মানে ওই স্টকটা স্ট্রেঞ্জ কম, তাহলে ওই স্টকটা আমি ধরবো না বা ওই স্টকটা থেকে আমি কোনো রকম কাজ করব না। আমি রিলেটিভলি যে স্টকটা বেশি ট্রেন্ড মানে স্ট্রং আছে সেই মানে মানে স্ট্রেংথ আছে সেই ট্রেন্ডের দিকে যাব। বা রিলেটিভলি বলতে এটা বোঝা যায় নিফটির তুলনায় রিলেটিভও করা যায়। ধরো নিফটি এরকম স্টক মানে তোমাকে দেখতে হবে যে স্টক মানে মার্কেট হয়তো 2%, 1% বা 3% বেড়ে 3% বাড়ছে কিন্তু তোমার স্টক সেই পরিমাণ মানে বাড়ছেই না, তাহলে রিলেটিভলি সে উইক, মানে মানে নিফটিকে বিট করতে পারছে না বা নিফটিকে টপকাতে পারছে না, নিফটি মানে এ আসতে পারছে না, তাহলে আমাকে কি বাঁচতে হবে, নিফটি যদি 1% ছোটে আমার স্টক অন্তত যেন 2-3%-এর ওপর ছোটে, এটা কিন্তু তোমাকে ফলো রাখতে হবে বা দেখতে হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। রিলেটিভলি আমি যেটা বলতে চাইছি রিলেটিভলি স্ট্রং, অন্যান্য তার সেক্টরের মধ্যে তার যে স্টক আছে সেই স্টকের থেকে থেকে যেন তুমি যে স্টকটা বেচেছো তারা যেন অন্যান্য তার যে স্টক আছে তার থেকে যেন সে একটু বেশি অ্যাডভান্স থাকে বা সে যেন একটু বেশি ছোটে, এরকম স্টক তোমাকে কিন্তু সবসময় বেচে বের করতে হবে। ঠিক আছে? এবার ম্যাচুরিটি অফ টেন্ড মানে কি, ম্যাচুরিটি অফ টেন্ড বলতে চাইছি আমি ধরো যখন কোনো তুমি স্টক মানে করছো বাই করছো তখন সেই স্টকটার ধরো এই যে কোথায় গেল, যদি তোমাকে দেখাই সেটা হচ্ছে ধরো এই যে যখন কোনো স্টক তুমি বাই করছো, বাই তো করে নিলে
সেই স্টকটা দেখলে আপ ট্রেন্ডেও আছে, আচ্ছা রিলেটিভলি স্ট্রংও আছে, সব ঠিক আছে, কিন্তু সেই স্টকটা তুমি যে জায়গাটায় বাই করতে যাচ্ছ সেইটা যেন ম্যাচুরিটি অফ ট্রেন্ড না হয়। ম্যাচুরিটি অফ ট্রেন্ড মানে কি, সেই স্টকটা 20 টাকা থেকে ছুটতে আরম্ভ করেছে, আজকে সে ধরো 200 টাকা চলে গেছে, ক্লিয়ার, অর্থাৎ 20 টাকা থেকে 200 টাকা সে স্টকটা প্রায় 10 গুণ হয়ে গেছে। সে কি ওই স্টকটা ওই জায়গায় তার কোনো মানে খুব জোরালো কোনো রেজিস্ট্যান্স আছে, বা সেই স্টকটা ওখানে কি সময় কাটাচ্ছে, বা স্টকটা কি সেখান থেকে মানে তার আপ ট্রেন্ড মানে ছেড়ে দিয়ে ডাউন ট্রেন্ডের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে, এরকম কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। ওইখানটা তোমাকে মেন লক্ষ্য করার বিষয় হতে হবে যে সেই চার্ট সেখানটা কি সিগন্যাল দিচ্ছে, যে আমি এতদূর চলে এসেছি, এবার কি এখানে কিছুটা সময় কাটাবো কিনা, তার মানে তুমি একদম টপে ঢুকছো কিনা, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। যে 20 টাকার যে স্টকটা আজকে 200 টাকা হয়ে গেছে, 10 গুণ হয়ে গেছে, 200 টাকা থেকে কিন্তু নেক্সট 10 গুণ হতে কিন্তু আবার সময় কাটাবে বা সময় নেবে, তাহলে আমি কিন্তু ওই জায়গায় আমি এন্ট্রি নেবো না, বা ওই জায়গায় আমি ঢুকবো না, এটা কিন্তু যেন মাথায় থাকে, ক্লিয়ার। মানে তুমি একদম টপে ঢুকে গেলে এটা যেন না হয়, ঠিক আছে। অর্থাৎ ট্রেনটার যে ম্যাচুরিটি এসে গেছে, ট্রেনটার সময় শেষ হয়ে এসেছে, এবার ও অতটা ছুটে দিয়েছে, এবার ও ওই জায়গায় খানিকক্ষণ রেস্ট নেবে বা সেখানে খানিকক্ষণ সময় কাটাবে, সেরকম জায়গা যেন না হয়, সেইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সেই স্টকটায় এন্ট্রি নেওয়ার আগে। বা একটা জিনিস মাথায় রাখবে বা দেখবে যে সেই যখনই কোনো ম্যাচুরিটি অফ ট্রেন্ড আসবে, অর্থাৎ কোনো স্টকের যখন ম্যাচুরিটি চলে আসবে, সেই স্টকটা নিয়ে দেখবে বেশিরভাগই সময় সোশ্যাল মিডিয়া বলো, নিউজ চ্যানেল বলো, এইসব জায়গায় দেখবে বেশি বেশি করে আলোচনা হতে আরম্ভ করে। যা আলোচনা হতে আরম্ভ করবে তোমারও কানে চলে আসে স্টকটা তো তার মানে ভালো কাজ করছে, ও 20 টাকা থেকে 200 টাকা হয়ে গেছে, ওর ভালো ট্রেন্ড আছে, ট্রেন্ড যখন তুমি তার চার্টে দেখবে তো ট্রেন্ড তুমি দেখবে সে আপ ট্রেন্ডেই আছে, কারণ সে এখন তো আপ ট্রেন্ডেই আছে, তাহলে তার মানে তার এমন জায়গায় ঢুকে পড়ো না যে তার ম্যাচুরিটি হওয়ার সময় এসে গেছে ওই ট্রেন্ডটার। এটা কিন্তু তোমাকে ফলো রাখতে হবে বা তোমাদেরকে দেখতে হবে। ওকে, ঠিক আছে। সিক্সথ অফ অল কি দেখবো আমরা, পোটেনশিয়াল অফ এন্ট্রি পয়েন্ট। অর্থাৎ আমি যখন কোনো স্টক বেচে ফেললাম বা দেখে ফেললাম, সেই স্টকটার যে পোটেনশিয়ালিটা আমাকে বুঝতে হবে, সেটা কি রকম। যখন ধরো আমি সব দেখে নিয়েছি যে ট্রেন্ডও সে ঠিক আছে, আপ ট্রেন্ডে আছে, স্ট্রংও আছে, মুভমেন্টামও ঠিক আছে, রিস্ক রিওয়ার্ড রেশিও আমার ঠিক আছে, রিলেটিভলিও সব মানে ট্রেন্ড সব ঠিক আছে, অর্থাৎ ট্রেন্ডটার ম্যাচুরিটি হওয়ারও সময় আসেনি, তাহলেও কি আমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে 9:15টার সময় আমি মার্কেট যা খুলবে অমনি বাই করে নেবো? না, আমি ওই সময় ওই স্টকটাকে ওরকম বাই করব না। আমাকে কি দেখতে হবে, যে আমি যখন স্টকটাকে বাই করতে যাচ্ছি, আমার বাই করার জায়গাটা ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার, অর্থাৎ আমার সাপোর্টের কাছাকাছি বাই করছি কিনা, বা আমার মনে হচ্ছে যে এই দামে এলে আমি তবেই স্টকটাকে বাই করব, হাঁপিয়ে পড়ে কিন্তু বাই করে ফেলবে না, একটা নিজের রেট ফিক্সড করবে যে এই দামটা এলে আমি তবে সেই স্টকটাকে আমি বাই করব, তবেই আমার এই স্টকটাকে আমার বাই করা ঠিকঠাক হবে, এটা যেন মাথায় থাকে, ক্লিয়ার। মানে তুমি মানে স্টক তোমাকে দাম দেবে না, তোমাকে দাম দিতে হবে স্টককে, যে আমি এই জায়গায় এলে বা তোমাকে আমি যখন এই জায়গায় পাবো বাবা, আমি তখন তোমাকে এই জায়গাটাতেই ধরবো, তার আগে আমি তোমাকে ধরবো না। মানে নিজের মনে মনে এটাকে একদম ফিক্সড করে নিতে হবে যে আমার দাম এটা, আমি এই দামে এলেই আমি তোমাকে তবেই বাই করব। বা তাতে যদি আমার একদিন লেট হয় একদিন লেট হবে, দুদিন লেট হয় দুদিন লেট হবে, তাতে আমার কোনো কোনো রকম কোনো খোলপোনা নেই। আমি কিন্তু ওয়েট করব আমার দামটায় আসার জন্য, যতক্ষণ না আমি আমার নিজের যে দামটা আমি ফিক্সড করেছি বা যে জায়গাটা আমি ফিক্সড করেছি যে এই জায়গাটায় স্টকটা এলে আমি বাই করব, তবেই তুমি কিন্তু ওই জায়গাটাতে এন্ট্রি নাও বা তবেই ওই জায়গায় তুমি স্টকটাকে বাই করো। এটাই আমার রিকোয়েস্ট থাকবে। যাক, এই ছ সাত রকম আমি ট্রেন্ড তোমাদেরকে জানালাম বা পদ্ধতি যে আমি জানালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো সবার সঙ্গে শেয়ার করো, ঠিক আছে। দেখো, এটা মেন বিষয় কি হচ্ছে, তোমাদের সঙ্গে যখন এই কথাগুলো বলছি আমি তো তোমাদের কাছ থেকে কিছু নিচ্ছি না, ফ্রি অফ কস্ট পাচ্ছ, তার ফ্রি অফ কস্ট জিনিস মানুষের সঙ্গে শেয়ার করো, শেয়ার করাও একটা চ্যারিটি, কিন্তু এই চ্যারিটি করলে অনেক ভালো হবে তোমার, এটা করো, সবার সঙ্গে শেয়ার করো, সবাইকে জানাও যে এরকম একটা চ্যানেল আছে, এখানে এই বিষয়গুলো বলে, দেখো তোমাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। ওকে, আজকের মতো রাখি, সবাই ভালো থেকো, টাটা।